হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, এটা তোমরা দোকানে অনেকেই খেয়েছো। আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো দোকানের মতনই। চলো দেখা যাক। আর আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে নিও। চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই আর কি কি আমি উপকরণ নিয়েছি। সাধারণত সবার ঘরে ঘরে এই জিনিসগুলোই থাকে। চলো দেখো। আমি একটা বোল নিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্য। দেখো, মোগলাই পরোটাটা বানানোর জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। আর কি কি নিয়েছি দেখাচ্ছি তোমাদের। নিয়ে নিয়েছি 3টে ডিম, যে যেমন খাবে তোমরা আরও ডিম বাড়িয়েও নিতে পারো। আমি এক একটা ডিম দেবো তাই। আর কাঁচা লঙ্কা নিয়েছি, দেখো তোমরা বেশিও দিতে পারো, আমার ঘরে বাচ্চা আছে বলে তাই আমি 3টে দিয়েছি। আর 1 বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য ব্রেড গামস। চলো আমি ময়দাটা মাখতে থাকি। আমি 2 বাটি ময়দা নেব। 1 বাটি নিয়েছি আগে, আরেক বাটি নিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য নুন। দিয়ে দেব সামান্য তেল। আর দেখো আমি আরও দুটো জিনিস দেখাতে ভুলে গেছি, দিয়ে দেবো আর কি। মোগলাইয়ের ভেতরে যেই জিনিসটা দেবো তার মধ্যে এই বাদামও যাবে আর একটু গরম মশলাও দেবো। চলো দেখতে থাকো, দেখতে দেখতে তোমরা ঠিক বুঝে যাবে। এবার আমি এটাকে ময়ান করে নেব একটু। চলো আমি ময়দাটা মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখুন ডোটা মেখে নিয়েছি এরকম করে। এবার আমি ডোটা সাইড করে রেখে দেবো। বাদামটা যেহেতু পুরের ভেতরে দেবো সেজন্য একটুখানি ভেঙে নেব, বেলনা দিয়ে একবারে ভেঙে নেব। ডোটাকে আমি করে নিয়েছি। এবার দেখো 3টে আমি লেচি কেটে নেব। একটু বড় করে লেচিগুলো কাটবো। একটু তেল দিয়ে বেলে নেব এটা। এভাবে বেলে নেব। বেলে নেওয়ার পরে এবার আমি ওর ভেতরে যেই ময়ামটা দেবো সেটা আমি তৈরি করে নেব। প্রথমে আমি ডিম ভেঙে নেব। পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এতে অল্প ব্রেড গামস। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো কিছু বাদাম। আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। এবার আমি এটাকে ফাটিয়ে নেব। এবার এটা আমি ময়দার ডোয়ের মধ্যেখানে দিয়ে দেবো, যেটা আটার রুটির মতো যেটা বেলেছে তার মধ্যে দিয়ে দেবো। মধ্যে দিয়ে এভাবে ভাজতে পারটা সাইডগুলো চেপে দেব।
এভাবে দিয়েও সাইডগুলো চেপে দেবো, এভাবেও সাইডগুলো চেপে দেবো। চারিদিকে সাইডটা চেপে দেবো এইভাবে। দেখো চাটু বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। আমি অল্প তেল দিয়ে দেবো, অল্প অল্প করেই তেল দিয়ে ভাজবো, একদম অল্পও দেবো না। দেখো কিভাবে ভাজছি, তেলটা একটু গরম হোক, তেলটা আমি নাড়িয়ে দেবো। আমি আলতো হাতে ধরে এটা আমি ছেড়ে দেবো। একদম হালকা আঁচে রাখতে হবে, না হলে নিচটা পুড়ে যাবে, ভেতরের যে পুরটা দিয়েছি সেটা আর কি হবে না। আস্তে আস্তে করছি, চলো দেখতে থাকো, এটা হতে থাক। দেখো রুটিটাকে আমি বেলে নিচ্ছি, বেলে নিয়েছি বড় করে। সব দেওয়ার পর আমি এটা এভাবে আমি এটা মুড়ে দেব। রুটিটা তোমরা একটু বড় করে বেলবে, না হলে কিন্তু ভেতরের যে পুরটা দেবে সেটা বেরিয়ে যাবে। এরপরে আমি একটু চেপে চেপে দেব যাতে বেরিয়ে না যায়। ওদিকে রুটিটা আমি আরেকটা আর কি মোগলাই করতে রেডি করতে করতে এদিকে আমি এটা উল্টে দিয়েছিলাম। দেখো এবার আমি একটুখানি জোরে দিয়ে দেব। এক্ষুনি ওটা উল্টিয়েছে, এখনো হয়নি। এ পাশটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। পুরো দিকটাই হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এবার দেখো একটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। চলো এবার যেটা করা ছিল আরেকটাও আমি দিয়ে দিই। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে করলাম। রুটিটা একটু বড় করবে, না হলে বেরিয়ে যাবে। এটারও ওই পাশটা হয়ে গেছে হালকা, এবার আমি উল্টে নেব। দেখো আস্তে করে। চলো এরপর উল্টে নেব এটা। একটু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখো এটাও নামিয়ে নেব। চলো দেখো বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার কেটে দেখাই তোমাদের। ভেতরটা কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাই। এর সঙ্গে তোমরা আলুর তরকারিও করে নিতে পারো। আজকে আমি
আলুর তরকারিটা করিনি, শুধু দেখো ভেতরটা। দাঁড়াও, তোমাকেই তো দেবো। দেবো তো, সাফ করি। চলো নিয়ে নিয়েছি, এবার তোজবাবুকে খাওয়াবো। তোজবাবু টেস্ট করে বলবে কেমন হয়েছে। আগে খাও। কেমন হয়েছে বলো, ওখানে বলো, ক্যামেরায় বলো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো।